হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আজ আরও একটি বাড়িতে বাজানোর জন্য 3773 ট্যান্ডেস্টারের মেশিন রেডি হলো। ডবল চ্যানেল বক্স লাইন চোং লাইন ডবল চ্যানেলে রেডি হলো। তো এগুলো ডবল চ্যানেল থাকে সেটা বলে লাভ নেই। তো একটা ট্যান্ডেস্টার এখানে কিন্তু বাদ, এটা আমাদের এখানটায় যে অ্যাম্পিয়ারটাকে পাস করানোর জন্য একটা ট্যান্ডেস্টার লাগে, বাদ বাকি আমাদের দুটো আর এই দুটো কাজ করে। সে একই ব্যাপার, কোনো ব্যাপার না। 5 ট্যান্ডেস্টার হোক 4 ট্যান্ডেস্টার হোক, সে একই সাউন্ড দেবে, কোনো ব্যাপার না। এবার যেটা বলি, যে এক দাদা কমেন্ট করেছিল যে এই মেশিন থেকে ডাইরেক্ট স্পিকার থেকে, না দাদা স্পিকার থেকে কখনোই 16 মাল বাজবে না। আউটপুট আছে, আউটপুট নিয়ে হাজারের মেশিনে ফেলো, দেওয়া যাও, তাহলেই 16 মাল বাজবে। যে আমি যাই হোক, আমি বলতে ভুল করেছি কি তুমি শুনতে ভুল করেছো, যে যাই হোক একটা হবে। তো এটা থেকে ডাইরেক্ট কখনোই, মানে এর স্পিকার আউটপুট থেকে ডাইরেক্ট কখনোই বাংলা 16 মাল বাজবে না। আর এবার মেশিনের কি সামনে আছে কি পেছনে আছে সব বলি। তো দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাচ্ছি। তো এখানে ঘাট আছে 3টে ঘাট, নিচে আমাদের পাওয়ার লাইট আছে, এখানে পাওয়ার সুইচ আছে। পাওয়ার সুইচটা আমরা পিতলের সব থেকে ভালোটা দিই, ওই টিপটপ চলে না, ও দিও না। এটা ইনপুটের জন্য আছে, এটা লাইটের মোড চেঞ্জ করার জন্য। এটা যখন ওপর দিকে তুলবে তখন ইনপুট, নিচের দিকে নামালে প্যানেল দিকে চলবে। আচ্ছা, এটা ওয়েট আছে, এটা হাম আছে। এটা বক্সের এটা মাস্টার ভলিউম বেস, এটা টোন। এটা চোঙের মাস্টার ভলিউম বেস টোন। বেস চলে না, বেস কেটে দিয়ে বাজাতে হবে চোঙ বাজালে। আর যদি চাইও বক্সও বাজাতে পারো। আচ্ছা, এখানে 10খানা লাইট আছে, বার গ্রাফ মোড করে লাইটিং করে দিয়েছি। আর ভিতরের কাজ দেখে নাও। ভিতরে আমরা উইকো 24024 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়েছি, যা প্রত্যেকটা মেশিনেই থাকে। আর এখানে আমাদের 012 আলাদা একটা লুপ আছে, যেটা থেকে আমাদের শুধু ভিও লাইট চলছে। তাছাড়া এই 24024 এখান থেকে আমাদের 12 ভোল্ট নিয়ে আমরা সব কিছু চালাচ্ছি, ডেকের বোর্ড, ব্লুটুথ প্যানেল, এগুলো চালাচ্ছি। আচ্ছা, তো পেছন দিকটা দেখে নাও। পেছনে এটা বক্স আউটপুট, এটা চোং আউটপুট। এটা ইনপুট আছে, এটা আউটপুট আছে, স্টিরিও ইনপুট স্টিরিও আউটপুট, মানে চোং লাইন বক্স লাইন। আর এইসব মেশিন মানে যদি কারোর মনে হয় যে বেস কম হচ্ছে, না দাদা বেস কম হবে না, বেস হেডফোন তুমি কানে গোজো তাহলে বুঝতে পারবে। কারণ 16 মালের মতো সে খনখনা বেসটা, পাতলা বেসটা হবে না। এতে একেবারে 30-এর মালে যে প্রেশারটা হয় সেরকম সেম প্রেশার হবে। যদি মনে হয় যে প্রেশার হচ্ছে না, আমার বাড়িতে আসো। কারো যদি নেওয়ার ইচ্ছা হয় যে প্রেশার হচ্ছে না মনে হচ্ছে, তো আমার বাড়িতে আসো, আমার বাড়িতে আমি চেক করে দেবো। যদি প্রেশার না হয় মাল নিতে হবে না, পরিষ্কার কথা। আর যে 30-এর মালের মতো যে ওয়েট নিয়ে বাজে, ওই সেম ওয়েট নিয়ে যদি না বাজে, আমি তার মেশিন পুরো হাফ টাকায়, শুধু জিনিসের দাম দেবে, আমি পুরো মেশিন করে দেবো, ঠিক আছে? অথবা যাও একটা 44-40 মেশিন দিয়ে দেবো, যদি প্রেশার না হয়। বাড়িতে এসে শুনে যাবে, এই মেশিনে যদি প্রেশার না হয়, বাড়িতে আমার সঙ্গে সঙ্গে একটা 44-40 ডেক বেশি মেশিন দিয়ে দেবো, যদি প্রেশার না হয়। তো আমি প্রথমে বক্স লাইনটা দিচ্ছি, আমি কেটিএম মিক্স গানে টেস্টিং করব। আর একটা দাদার কমেন্ট ছিল যে দাদা এই মেশিন ট্যান্ডেস্টারগুলো হিট হয় না। প্রথমত দেখো, আমরা ড্রাইভার সেকশন চেঞ্জ করে দিই, প্লাস ট্যান্ডেস্টারও চেঞ্জ করে প্রাইমের দিয়ে দিয়েছি। কোনো অসুবিধা হবে না, মেশিন হিট হবে না। হিট হলেও সেরকম হিট হবে না। আবার এতে ম্যাক্সিমাম 80 ওয়াটের দুটো 12 ইঞ্চি কি 8 ইঞ্চি কি 10 ইঞ্চি বাজাতে পারবে, তার বেশি না। তার বেশি দিলে মেশিনের ক্ষতি হবে, প্লাস মেশিন বেশি দিন লাস্টিং দেবে না। আর এখানে আমাদের মেনলি কাজ হচ্ছে ড্রাইভার সেকশনে, কারণ এই ড্রাইভার সেকশনেই এইসব মেশিনে উড়ে যায়। যেমন কি আমি দেখাচ্ছি, আরও রেডি হবে। এই যে 3055 আর একটা বোর্ড, এই যে এখানে BC547, BC548। আর এখানে একটা ট্রানজিস্টর আছে, আমি দেখে নিচ্ছি তারাও। BC5558 হয়তো দেখতে পাচ্ছ, BC558। এই ট্রানজিস্টর দিয়ে এখানে ড্রাইভার সেকশন করা আছে। আর সেরকম লাস্টিংও দেবে না এসব বোর্ড, বেস্টন যদি মডিফাই না করি সাউন্ড কোয়ালিটি সেরকম হবে না। আর যেটা বলছিলাম যে দেখো, এখানে একটা ট্রানজিস্টর নেই, এখানে সেই ট্রানজিস্টরটা আছে। এবার এই যে 5টা ট্রানজিস্টর আছে না, 5টা ট্রানজিস্টরের কাজ একটা ট্রানজিস্টর এখানে এই করছে, তাছাড়া কিছুই না। 5 ট্রানজিস্টর আর 4 ট্রানজিস্টর জিনিস, মানে বোর্ড একই, কোনো অসুবিধা হবে না। কেউ যদি বুঝতে না পারো, তার জন্য বলে দিলাম যে 4 ট্রানজিস্টর 5 ট্রানজিস্টর এক। তোমরা যদি কেউ এই বোর্ড কিনতে চাও নিতে পারো। হ্যাঁ, তবে মডিফাই করতে গেলে একটু খাটনি হবে। তো যাই হোক, দেখে নাও এই সিস্টেম। আর আমি দেখাই আরও কী কী মাল রেডি হবে। তো দেখো, এখানে সব কেবিনেট আনা আছে, সব রেডি হবে এগুলো। উপরে একটা ডেক আছে, একটা 44-40 আছে। আর এই 3টে 44-40 রেডি হবে। টোটাল 3টে 44-40 আছে। আর দুটো 200 ওয়াটের আছে, এই যে একটা রেডি হচ্ছে। আর ওখানে একটা ক্যাবিনেট নেওয়া হবে, 200 ওয়াট হবে দুটো। আর 3055 বোর্ড দেখালাম, ওই যে 3055 ওইটা হবে ওপরেরটা। মানে দুটো 3055, দুটো 200 ওয়াটের রেডি হবে। তো বন্ধুরা, আমি এটা একটু সাউন্ড টেস্ট করে দিচ্ছি। আর
আমার এখানে চিপ ডেক, অডিও ডেক সব রকমই কাজ করা হয়। কেউ যদি রিপেয়ারও করতে চাও বা পুরনো এরকম যদি মেশিন থাকে দেখায়, এই যে এইসব যদি মেশিন থাকে খাটের তলে লোড হয়ে আছে, সব কাজ করতে হবে, এরকম মেশিন যদি কারোর থাকে মডিফাই করানো, চলে আসতে পারো। সব বাজারের পাতি মাল যেগুলো থাকে ওই সব মডিফাই করা হয়, প্লাস ডেকের বোর্ডে লাগানো হয়। তো দেখো আমি একটু সাউন্ড চেক করছি, মাস্টার ভলিউম দিলাম। এক ঘাটে বাজছে, হ্যাঁ। ফুল ওয়েট, হ্যাঁ এবার দেখো ফুল ওয়েট। দেখো ওয়েটে পুরো ধরে আছে লাইট। শুধু ওয়েট দেখো কেমন, বেসের কামড় আর ওয়েট। 3 ঘাটে পুরো ফুল ওয়েট নিয়ে বাজবে। তো বন্ধুরা এবার আমি একটু চোং লাইনটা টেস্টিং করব। তো গ্রাউন্ডে থাক নেগেটিভ, আমি শুধু পজিটিভটা এখানে একটা লাগিয়ে দেবো। তো দেখো তো যাই হোক, কপিরাইট ইস্যুর ভয় থাকতে পারে, তো সেই জন্য আমি আর টেস্টিং করলাম না। এবার কেমন কি হয়েছে অবশ্যই জানাবে। আর যদি কারোর নেওয়ার ইচ্ছা হয়, যারা নেবে তারাই ফোন করো বন্ধুরা, কারণ সবার ফোন ধরে ওটা সম্ভব এটা না। বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই মানে যখন পারে তখন, কেউ কেউ রাত 2টো 3টে, এবার তখন তো ফোন ধরা সম্ভব না, কি মানুষের সাথে ঘুম থেকে উঠে কথা বলাটাও সম্ভব না। এখন একটু মানে কাজের চাপটা কম আছে, ওই জন্য রাতে ঘুমাতে পারছি, নাহলে রাতে ঘুমও হয় না, এবার ফোনের জ্বালা। তো যাই হোক, ফোন করবা সকাল 10টা থেকে রাত্রি 10টার ভিতরে। যাদের নেওয়ার ইচ্ছা হবে তারাই ফোন করো, আর যাদের দাম জানার ইচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ করবা, দাম বলে দেবো, ঠিক আছে? এগুলোর দাম আমি বলে দিচ্ছি, তাও তোমার মিনিমাম একটা বলে দিচ্ছি, 4000 টাকা ধরে রাখো, কারণ এর অনেক খাটনি আছে। দেখে নাও ভিতরে এত কাজ করে ডেকের বোর্ড, আউটপুট, ইনপুট, লাইটিং দিয়ে 4000 টাকা নিচ্ছি, কপারের ট্রান্সফর্মার, ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ দেখার জন্য পুরো ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।